মানসী আসেনি? না, ও তো আসেনি। আমি তো আসতে বলেছিলাম ওকে। জ্যোতি, জ্যোতি, দেখ সব ঠিকঠাক আছে কিনা। হ্যাঁ, তুই যা পড়তে বলেছিস আমি তাই পড়েছি। পারফেক্ট বাবা, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। হ্যাঁ, এই ছেলেটিকে? আমার বন্ধু মানসীর দাদা রাজা। নো, হ্যালো মিস্টার চ্যাটার্জি, আমি বলছি তুমি কিন্তু যাবে না, তোমার সাথে আমার অনেক কথা আছে। মা, তুমি এখন তৈরি হওনি? এই তো যাচ্ছি, দাঁড়ান না। তুমি যাও, আমি সব করে দেবো। তুমি যাও তো তাড়াতাড়ি তাড়াতাড়ি। জ্যোতি, হুম, তোমাকে খুব সুন্দর দেখাচ্ছে। থ্যাংক ইউ। দিদি আপনার ফোন। হ্যালো হ্যালো, আরে হ্যালো হাই জো, গৌতম গৌতম, where are you? আকাশে, আকাশে? বাড়ির বাইরে এসো। হাই, তুমি এসে গেছো, আগে বলনি কেন? আগে বাইরে তো এসো। ওকে। Hey Joe, I'm here. You naughty boy! Yay! I love you so much. দাদা, এভাবে এখানে একা দাঁড়িয়ে রয়েছিস? এমনি। তুই তোর স্বপ্নটাকে নিজের মতো করে সাজিয়েছিলি, জ্যোতির দিকটা একবারও ভেবে দেখিসনি? ওদের সঙ্গে আমাদের অনেক তফাৎ দাদা, এত অমিল নিয়ে ভালোবাসা হয় না।
জ্যোতি ফোন করেছিল, কাল ওর জন্মদিন, তোকে আর আমাকে একসঙ্গে যেতে বলেছে। তাই নাকি? তাহলে তো ওর জন্য কিছু একটা কিনতে হয়। তুই ওর বান্ধবী, তুই তো জানিস ওর কি পছন্দ। বল না কি কি দেওয়া যায়। তুই যাবি না দাদা? কেন? জ্যোতি আমার দাদাকে ভালোবাসে না। জ্যোতি গৌতমকে ভালোবাসে, তাই ওর জন্মদিনে ওকে শুভেচ্ছা জানানোর অধিকার নেই আমার? জ্যোতি আমাকে ভালো না বাসলেও আমি তো ওকে ভালোবেসেছি। ভালোবাসা কিছু চাইলে সেটা দিতে হয় মানুষই, না হলে ভালোবাসার মান থাকে না। গৌতম, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, চোখটা খোলো প্লিজ। Oh, Joe. 3 more steps. 1 Hmm. 2 Hmm. 3। Yes. এবার খোলো প্লিজ। খুলছি বাবা, relax. ওদিকে তাকাও। Happy birthday, sweetheart. Many happy returns of the day. Thank you. হ্যাপি বার্থডে। Thank you. হ্যাঁ? Hmm. মানুষই আসেনি? না, ও আসেনি। মেনি হ্যাপি রিটার্নস অফ দিস ডে। থ্যাংক ইউ ভেরি মাচ। চলো এসো, ভেতরে এসো। এসো। Hi. Let me introduce myself. Gautam. Jyoti's love and love. সরি।
হ্যালো, মানুষী, তুই এলি না কেন? সরি রে, আমার শরীরটা ভালো ছিল না। একদম বাজে কথা বলবি না। তুই জানিস আমরা কত এনজয় করেছি, আমি, গৌতম, রাজা, খুব মজা করেছি। তোকে কিন্তু খুব মিস করেছি রে। যাকে শোন না, আজকে না গৌতম আমাদের সকলকে ডিনারে নিয়ে যাবে। আমি রাজাকে সব বুঝিয়ে বলে দিয়েছি, তোকে কিন্তু আসতেই হবে। দিস টাইম নো এক্সকিউজ। ওকে, সি ইউ রাত্রে। হ্যাঁ, টাটা, বাই। कांटा लगा है लगा आजा राजा लेके पीछे तेरी ওরে বাবা, এ কে? এ তো বন্যার সেই মাল। ওরে বাবা রে, এ তো মহাদেবের শানের মধ্যে একেবারে দরজা গিয়ে বসে আছে। আমাকে ধরতে পারলে না একেবারে করে গুটিয়ে দেবে। ওরে ওরে I love you, কিরণ। হ্যাঁ, কে? ও তুই? আমি ভাবলাম বুঝি সত্যি সত্যি শাহরুখ খান আমায় বাঁচাতে এসছে। দে মাল দে, মা- মাল। নেই রে, মানে প্রোগ্রাম নেই, মাল নেই, কিচ্ছু নেই, ও কিচ্ছু নেই। জামা কাপড় দে। কেন কেন? আরে রাত্রেবেলা বড় হোটেলে খেতে যেতে হবে, দে 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 দে। মন্দ বলছি নাকি আমি এইখানে এই রাস্তার মাঝখানে জামা প্যান্ট খুলবো? ও আমার পেটে এর মধ্যে কি হচ্ছে? দে। সামনে বনগা স্টেশন, ওটাকে গিয়ে সামলা। আমি চলি। টাটা টাটা। ওরে 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 শানের মতো বসে আছি। ওরে বাবা, জামা। ও মশাই, ও মশাই, কে রে? আচ্ছা এই তালাটা কখন খুলবে বলতে পারেন? জং ধরা তো একটু দেরি হবে। আচ্ছা, তালা খুললে আপনি কি করবেন? কি করবো? নর বলি দেবো। এক নম্বরের চিটিংবাজ মশাই। আমাদের ওই শাহরুখ খানকে বনগায় নিয়ে যাবে বলে অ্যাডভান্স নিল, তারপরে সিদ্ধারার চিকিৎসার জন্য আবার টাকা নিল, আর এখন দেখুন তালা ঝুলেছে। আচ্ছা, কেমন দেখতে বলুন তো লোকটা? কিরকম দেখতে? অনেকটা আপনার মতো। আচ্ছা কি করে হলো বলুন তো? আসলে কি জানো, সবাই একই ডাইসের তৈরি, তাই। ডাইস? টাটা। হ্যাঁ, টাটা। কি রে, দাঁড়িয়ে পড়লি কেন? কাউকে তো দেখতে পাচ্ছি না। ওই তো এসে গেছে। ওই তো। এই মিস্টার কিং, এদিকে। এসো, আয়। কতক্ষণ ধরে তোদের জন্য অপেক্ষা করছি, এত দেরি করে এলি। গৌতম, ও হচ্ছে মানসী, আমার বন্ধু, রাজার বোন। নমস্কার। হাই। বস। প্লিজ রাজা বসো। আমি এই ডিনারটা কেন দিচ্ছি জানেন? আপনার জন্য। আপনি জ্যোতির জন্মদিনে আসেননি, তাই আমার কাছ থেকে আপনার একটা ডিনার পাওনা ছিল। কারোর কাছে ঋণ বাকি রাখা ঠিক না। সরি দাদা, ওয়েটারকে ডাকতে গিয়ে। গৌতম, ডোন্ট লুজ ইউর টেম্পার। যে কোনো পরিষ্কার জায়গায় কিছু ময়লা থাকে, মানিয়ে নিতে হয়। ওকে স্যার। কি এটা? ঘড়ি। এতে আমি আমার সব কথা রেকর্ড করে রাখি, আর এটা আমাকে সময় সময় মনে করিয়ে দেয়। বলতে পারো এটা আমার আর একটা বন্ধু। ভারী সুন্দর তো। তোমার মতো। নেবে কি? আরে না না, বন্ধুকে কখনো কাজ ছাড়া করতে নেই। এই যে ব্যাপারটা কি, আপনারা এরকম অভদ্রতামি করছেন কেন? অভদ্রতার কি দেখলেন না? আমরা তো ওয়েটারকে ডাকছি। সুন্দরীদের নিয়ে যা সব করছো তোমরাই তো করছো গুরু, একটু বসে দাও। আর একটা বাজে কথা বললে আমি জিপ ছেড়ে মিস্টার কিং, শান্ত। চলো লিভ হিম। চলো এসো।
মিস্টার কিং কুল ডাউন। আরে দাদা কুল ডাউন, বসো। এই ওয়েটার, কাম হিয়ার। ইয়েস স্যার। ডিনারের আগে একটা বড় আইসক্রিম নিয়ে এসো এনার জন্য। ওকে স্যার। মালটাকে মেপে রাখ, পরে চেপে দেবো। মিস্টার কিং, এতদিন জানতাম জ্যোতির জন্য শুধু আমি ভাবি, কিন্তু কিন্তু আজ জানলাম আর একজন আছে। আমি যদি কোনোদিন না থাকি, সে জ্যোতিকে দেখবে। চলো। সো মিস্টার কিং, চলো তোমাদের বাড়িতে পৌঁছে দিই। চল। বাবা গুড মর্নিং। হ্যাঁ, গুড মর্নিং। এ কি হাসছো কেন? মা, গৌতম উঠেছে। গৌতম কি ব্যাপার বলো তো? তুমি বাবা সবাই এরকম হাসছো কেন? কিচ্ছু না, তুই বাথরুমে গিয়ে মুখটা ধুয়ে যা। Hey Joe, hold! গৌতম, you bitch! Auntie, save me! গৌতম! Hey Joe! Hey Joe! গৌতম, Joe, please! bitch! আরে গৌতম! Joe! 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 গায়ে Joe! তোর Joe! হচ্ছে। Joe! গায়ে তুমি। Hey! 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 Joe! No! 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 Joe! Joe! Hey! Joe! Joe! Come on! Come on! Come on! Come on! Joe! Come on! গৌতম! Hey! Hey! Joe! Ceasefire! Yeah. Hello. Yeah. Confirm it. Yeah. I'll be back soon. দুটোই একেবারে পাগল। আরে রাজা, Okay, okay. কি ব্যাপার? তুমি এত সকালে? I do it. না মানে ওই গৌতম বাবু আমাকে আসতে বলেছিলেন। ও No problems. জগে, Yeah. তোমাকে দেখলেই ও ডাকতে শুরু করে Cool. দেয়। হয়তো আগের জন্মে ও আমার বন্ধু ছিল। Okay, bye. যেমন এই জন্মে আমি। আচ্ছা আঙ্কেল, হ্যাঁ? আমাকে নেক্সট উইকে ফিরে যেতে হবে। নেক্সট উইক? আমি তো ভেবেছিলাম এবারই বিয়েটা তোমাদের। হবে। কি করে এক সপ্তাহের মধ্যে এত আয়োজন করা, এত লোককে নেমন্তন্ন করা? সব হয়ে যাবে। কি হবে না? এই জন্যই তো আমি আমার বন্ধুকে ডেকেছি। মিস্টার কিং উইল টেক কেয়ার। গৌতম, ইটস 10:30। জ্যোতিকে নিয়ে শপিং এ যেতে হবে। ইয়েস স্যার। Hey Joe, get ready. We are getting late here. Bye. La 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 la. আরে আস্তে চলো গৌতম, আস্তে। আরে আমাদের দেশটা কেন পিছিয়ে আছে জানো? এখানে সবাই আস্তে ড্রাইভ করে। অলওয়েজ রান ফাস্ট ফাস্ট এন্ড ফাস্ট, তাহলেই তাড়াতাড়ি স্বপ্নের কাছে পৌঁছে যাবে। এন্ড ইটস মাই ড্রিম, রান। আঙ্কেল পড়ে গেছে, তুলে দাও না। হাই রিকশা, ওয়েট। সুইটহার্ট, your water bottle. থ্যাংক ইউ আঙ্কেল। Welcome. বাই বাই Bye bye. বাই 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 বাই। সুইট না? Yeah, just like you. সিস্টার, মেশমশাই, ডাক্তারবাবু, ডোন্ট ওয়ারি, শি ইজ ওকে। আর গৌতম? আমরা চেষ্টা করেছিলাম
But we failed. গৌতমকে বাঁচানো যায়নি। চলুন, আপনার মেয়েকে দেখবেন, চলুন। এখানে আসার সময় আমার মনের মধ্যে শুধু জ্যোতি ছিল, কিন্তু যখন চলে যাব তুমিও আমার মনের মধ্যে থাকবে মিস্টার কিং, অনেকটা জায়গা জুড়ে। আমি যদি কোনোদিন নাও থাকি, এটুকু সান্ত্বনা থাকবে তুমি আছো আমার জ্যোতিকে দেখার জন্য। কি মিস্টার কিং, দেখবে না? ডাক্তারবাবু, জ্যোতি এখন ঘুমোচ্ছে। তবে একটা কথা আপনাদের মনে করিয়ে দিই যে গৌতমের মৃত্যু সংবাদ যেন কিছুতে ওকে জানানো না হয়। আঘাতটা কিন্তু ও সহ্য করতে পারবে না। কিন্তু কতদিন লুকিয়ে রাখবো ডাক্তারবাবু? আমার মেয়ে তো সবসময় গৌতমকে দেখতে চাইবে, গৌতমের কথা জিজ্ঞেস করবে, তখন কি উত্তর দেবো আমরা বলুন? অ্যাক্সিডেন্টে জ্যোতির ভিট্রাস হিউমার হ্যামারেজ হয়ে গেছে, এখন ওর চোখে কিছুই দেখতে পাবে না। আমরা চেষ্টা করছি যাতে করে ওর দৃষ্টি ফিরে পায়, তারপর ঈশ্বরের ইচ্ছে। কি বলছেন আপনি? আমার মেয়েটাকে তাহলে? না, ওর একটা অপারেশনের দরকার আছে, কিন্তু সেটা এই মুহূর্তে সম্ভব না, কারণ ওর হার্টের যা কন্ডিশন, ওকে এখন একটু সাবধানে থাকতে হবে। স্যার, 8 নম্বর কেবিনে পেশেন্টের জ্ঞান ফিরেছে। ফিরেছে? চলো। জ্যোতি, মা, মা বাবা কোথায়? এই যে আমি, এই তো মা। বাবা, হ্যাঁ? বাবা, আমার চোখে ব্যান্ডেজ করা কেন? আমার কি কি হয়েছে? মা, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না, আমার খুব কষ্ট হচ্ছে, আমি কিচ্ছু দেখতে পাচ্ছি না বাবা। গৌতম কোথায়? গৌতম ভালো আছে তো? হাই জো। গৌতম, আর ইউ ওকে? আমি একেবারে ঠিক আছি জো, আমার কিচ্ছু হয়নি। আই এম অ্যাবসলিউটলি ওকে, আমার কিচ্ছু হয়নি জো, কিচ্ছু হয়নি। দেখো, ভগবান কাউকে কাউকে কিছু ক্ষমতা দিয়ে পাঠায়। তোমাকে বোধহয় এই ক্ষমতাটা দিয়েছেন জ্যোতিকে বাঁচাবার জন্য। তোমাকে যে আমি কি বলে ধন্যবাদ দেব। নামেশ, নন্দিতা, ওর সামনে দাঁড়ালে শুধু গৌতমের কথা জিজ্ঞেস করছে, গৌতমকে খুঁজছে, কি করব আমি? গৌতম, গৌতম, গৌতম। আর ওকে গৌতমকে খুঁজতে হবে না। আজকের পর থেকে
গৌতম সবসময় ওর পাশে থাকবে। দিদি ওষুধটা খেয়ে নাও। গৌতম কোথায়? এই তো আমি। এ নাও নাও, এবার ওষুধটা খেয়ে নাও, খাও। আমার ভালো লাগছে না। আচ্ছা, ওষুধ না খেলে তুমি ভালো হবে কি করে? আর তুমি ভালো না থাকলে আমি ভালো থাকবো কি করে? নাও খাও। গুড গার্ল। গৌতম, আমি তোমাকে খুব বিরক্ত করি না? আসলে কিছু চোখে দেখতে পাই না তো, স্বভাব অন্ধকার, তাই সবসময় ভয় হয় তুমি আমাকে ছেড়ে চলে যাবে না তো? আমার জীবনে আর কিচ্ছু নেই, শুধু তুমি আছো, তোমার ভালোবাসা আছে। সেটুকু চলে গেলে আমি বাঁচবো না গৌতম, আমি বাঁচবো না। আমার জীবনে তোমার ভালোবাসা ছাড়া আর কিচ্ছু নেই জ্যোতি। এইটুকু ছাড়া তো আমিও বাঁচবো না। জ্যোতি, কি রে, কেমন আছিস? মানসী, বস। দাদা, আনন্দদা তোকে দেখা করতে বলেছে। রাজা এসেছে নাকি? হ্যাঁ, হসপিটালে যাওনি কেন? আমি 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 গিয়েছিলাম তো। ওখানে দাঁড়িয়ে আছো কেন? আমাকে এতদিন দেখতে আসোনি কেন? হ্যাঁ, এসেছিলাম তো। মিথ্যে কথা। গৌতম, রাজা আমাকে দেখতে হসপিটালে এসেছিল? হ্যাঁ, এসেছিল। আসলে তুমি ঘুমিয়েছিলে, তাই ও দেখা করতে পারেনি। ও, জানো রাজা, একটুখানি যদি দেরি হতো, কি যে অঘটন ঘটে যেত। স্রেফ কপাল জোরে বেঁচে গেছি। তুই ছাড় না ওসব কথা। শোন, আজ আমি আসি রে, তুই তাড়াতাড়ি ভালো হয়ে ওঠ। আমরা সবাই তোকে খুব মিস করছি। টাটা টাটা। আয় দাদা। রাজা আবার আসবে? হ্যাঁ, আসবো। আর একটু হলে তুই সর্বনাশ করে দিচ্ছিলি। সরি রে, মুখ ফসকে বেরিয়ে গেছিল। শোন না, আনন্দদা যদি জিজ্ঞেস করে কি বলবো? বলবি যে আমি ঠিক সময় মতো দেখা করে নেবো। তুই তুই এখন বাড়ি যা। হ্যাঁ, তুই কখন বাড়ি যাবি? দেখি, তুই সাবধানে যা যা। হ্যাঁ। কি করছিস তুই? হ্যাঁ? একবার ভেবে দেখেছিস তুই কোথায় গিয়ে পৌঁছেছিস? দেখছিলাম চোখে দেখতে না পেলে কত কষ্ট হয়। জ্যোতিরও খুব কষ্ট হয়, জানিস মানুষে। আর তাই তুই সেই কষ্টটা ভাগ করে নিতে চাইছিস। কিন্তু একবারও ভেবে দেখেছিস দাদা, তোকে কষ্ট পেতে দেখলে আমার কতটা কষ্ট হয়? আর আমার সেই কষ্টটা ভাগ করে নেওয়ার মতো কেউ নেই রে। মানুষের দাদা, তুই যেটা করছিস সেটা পাগলামি। এই পাগলামির কোনো মানে নেই।
মানুষে একটা মানুষের কষ্ট যদি ভাগ করে নেওয়া যায়, তাতে যদি তার কষ্টটা একটু কমে যায়, তাতে হয়তো একটা পাগলামি আছে, কিন্তু সেই পাগলামিটার একটা মানে আছে। তুই বুঝবি না। আমি শুধু এটুকুই বুঝি, আমার দাদাটা যদি কোনো আঘাত পায়, সে আঘাত তার একার নয়, আমারও। জো, তুমি যে বাইরে আসবে আমাকে ডাকলেই তো পারতে। আমি তোমাকে সারপ্রাইজ দিতে চেয়েছিলাম। চোখে না দেখেও আমি যে হাঁটতে পারি, দৌড়তে পারি, সেটা তোমাকে দেখাতে চেয়েছিলাম। কষ্ট ছাড়া আমি তো তোমাকে কিচ্ছু দিতে পারিনি গৌতম। তুমি আমাকে কষ্ট দাওনি যদি, আমি তোমার কষ্টটা কমাতে চেয়েছি, ভাগ করে নিতে চেয়েছি। এটাই আমার সবচেয়ে বড় পাওনা। গৌতম, চলো না আমরা একটু বাইরে গিয়ে বসি। চলো চলো চলো, এসো, বসো এখানে, বসো। বসো। জানো গৌতম, আজকে আমার পুরোনো দিনগুলোকে ফিরে পেতে খুব ইচ্ছে করছে। পাবে জো, তোমার সেই পুরনো দিনগুলোকে আমি আবার নতুন ভাবে তোমার কাছে ফিরিয়ে দেব। ওই গানটা গাও না, যেটা তুমি আমার জন্মদিনে গেয়েছিলে আমাকে খুব বড় একটা সারপ্রাইজ দেওয়ার জন্য। আমি হ্যাঁ, তুমি প্লিজ গাও। ওকে।
আস্তে হ্যাঁ দেখি হ্যাঁ। গৌতম রাজা এসেছে বোধহয়। কই না তো। হ্যাঁ দেখো না জকি কিরম চেঁচাচ্ছে। রাজা আসলেই জকি চেঁচায়, দেখো না, মনে হচ্ছে ও এসেছে। হ্যাঁ হ্যাঁ তুমি ঠিকই বলেছো। হ্যাঁ রাজা, তোমরা বেরোচ্ছ? হ্যাঁ মন্দিরে, তুমিও চলো আমাদের সঙ্গে। না, তোমরা বেরো, আমি পরে আসবো। কেন, আমাদের সাথে মন্দিরে গেলে তোমার জাত যাবে? গৌতম ওকে বলো না আমাদের সঙ্গে যেতে। Hey Raja, come on, please join with us. Come on, man. এসো এসো।